বন্ধুগণ নমস্কার। প্রথমে আপনাদের বলব আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি লাইক এবং শেয়ার করবেন। আমেরিকা দীর্ঘদিন যাবৎ ইরানে যে আপনার গ্রাউন্ড ফোর্স নামানোর ব্যাপারে চেষ্টা করছে বলে শোনা যাচ্ছে। এখন এই গ্রাউন্ড ফোর্স নামালে তাদের কিন্তু বহু রকম অসুবিধার সম্মুখীন হতে হবে। যেমন তো আইআরজিসি বাসিজ ফোর্স, তাদের সমস্যার সম্মুখীন হতে হবে। হয়তো যেটা রাজা সাহের যে ফোর্স আছে, ইমর্টাল ফোর্স, তারা হয়তো তাদেরকে সাহায্য করবে। কিন্তু এদিকে শোনা যাচ্ছে যে মার্কিন যুক্তরাষ্ট্র যদি স্থল অভিযান চালায়, তাহলে চেচেন যোদ্ধারা যারা রাশিয়ার যে চেচনিয়াতে থাকে, তারা নাকি ইরানে আইআরজিসি এবং বাসিজ ফোর্সের মোতায়েন হতে প্রস্তুত। মার্কিন যুক্তরাষ্ট্রের স্থল অভিযানের ক্ষেত্রে রাশিয়ার চেচেন সামরিক ইউনিটগুলো কিন্তু ইরানে মোতায়েন হওয়ার জন্য তাদের প্রস্তুতি ঘোষণা করেছে। চেচেন নেতা যিনি আছেন রমজান কাদিরেভের, তার অনুগত এবং রাশিয়ার নিরাপত্তা ব্যবস্থার সাথে একীভূত এই যুদ্ধ ইউনিটগুলো জানিয়েছে যে বর্তমান সংঘাত যদি বিমান ক্ষেপণাস্ত্র হামলার সীমা ছাড়িয়ে যায়, অর্থাৎ আমেরিকা যদি বুট গ্রাউন্ডে নামায়, তখন কিন্তু তারা অবশ্যই হস্তক্ষেপ করবে। গোয়েন্দা তথ্য বলছে এই যোদ্ধাদের খার্ক দ্বীপ এবং হরমুজ প্রণালীর উপকূলীয় অঞ্চল সহ বিভিন্ন কৌশলগত স্থানে চেচেন যোদ্ধারা মোতায়েন করতে প্রস্তুত আছে। অবশ্য এটা যদি প্রেসিডেন্ট পুতিন অনুমতি দেয়, তবেই রাশিয়া সেখানে দ্রুত চেচেন যোদ্ধাদের 1000 থেকে 5000 পর্যন্ত সৈন্য মোতায়েন করতে পারে এবং পাঠাতে পারে বলে একটা বিশেষ সূত্রে খবর আসছে। যদি ইউক্রেনের সাথে রাশিয়ার যে চলমান যুদ্ধ চলছে, সেখানে তাদেরকে যে রসদ, খাবার দাবার, জল, পানীয় জল, ওষুধ, এর বাইরে অস্ত্রশস্ত্র পাঠানোর জন্য যে রাজনৈতিক জটিলতার মধ্যে রাশিয়া এখন আছে, সেখানে বড় আকারের কোনো সৈন্য ইরানের হয়ে মোতায়েন করা তারপর রাশিয়ার পক্ষে কিন্তু অসম্ভব। আর একটা ব্যাপার আছে, যদি চীন সৈন্যদের ইরানে পাঠানো হয়, তাহলে কিন্তু আমেরিকার যে ফাইটার জেট শক্তি অর্থাৎ বিমান শক্তি, তাদেরকে কিন্তু সেই বিমান শক্তির মুখোমুখি হতে হবে। অর্থাৎ আমেরিকা বিভিন্নভাবে ফাইটার জেট থেকে তাদের যে ক্রুজ মিসাইল বা B-2 বোম্বার বা অন্যান্য যা যা আছে, তা দিয়ে কিন্তু সেই চেচেন যোদ্ধাদের উপর আক্রমণ করবে। যেভাবে আমেরিকা গতকাল যে ওই পাইলট উদ্ধারের সময় যেখানে তাকে ধরার জন্য যে বাসিজ ফোর্স এবং আইআরজিসির সৈন্যরা হাজির হয়েছিল, তাদের উপর ক্রুজ মিসাইল বর্ষণ করে তাদেরকে সেখানে একদম মাটির সঙ্গে মিশিয়ে দিয়েছে। তো সেরকম কোনো ঘটনা কিন্তু চেচেন যোদ্ধাদের উপর হতে পারে। এটাও রাশিয়া এবং চেচেন যোদ্ধাদের নিজেদের মধ্যেও একটা চিন্তা আছে যে তারা তাহলে এরকম একটা অবস্থায় ইরানের হয়ে সেখানে বা গ্রাউন্ডে নামবে কি না। তো যাই হোক, আগামী দিনে এর ভবিষ্যৎ কী হবে সেটা জানা যাবে। বিশেষ আপডেট এলে আমি আপনাদেরকে জানাবো। ধন্যবাদ।